বেহাল আঞ্চলিক সড়কের কারণে পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না মুন্সিগঞ্জবাসী। সরু রাস্তার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে সদর, টঙ্গীবাড়ি ও গজারিয়া উপজেলার বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, সড়ক প্রশস্ত করা হলে দুর্ভোগ কমার পাশাপাশি জেলার অর্থনীতিতেও আসবে গতি। মুন্সিগঞ্জের ৩ উপজেলা সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং হয়ে এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু পেরিয়ে চলে গেছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। মুন্সিগঞ্জ জেলার এক প্রান্ত দিয়ে এক্সপ্রেসওয়ে গেলেও অন্য প্রান্তের চিত্র একেবারেই উল্টো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জেলা শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ৪ থেকে ৫ ঘণ্টা। এ কারণে সদর, গজারিয়া ও টঙ্গীবাড়ির বাসিন্দাদের সুফল মিলছে না পদ্মা সেতুর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ কয়েক গুণ কম সময়ে গন্তব্যে পৌঁছালেও এক্সপ্রেসওয়ে সুবিধা পুরোপুরি পাচ্ছে না এ ৩ উপজেলার মানুষ। মুন্সিগঞ্জের উপর দিয়ে পদ্মা সেতু গেলেও মুন্সিগঞ্জের একটা উপজেলা ছাড়া বাকি 5টা উপজেলায় মানুষ আমরা তেমন একটা উপকৃত হইনি। এর মূল কারণে আমরা মনে করি যে আমাদের যে কানেক্টিং রোডগুলো আছে এই রোডগুলো প্রশস্ত নয়। যাত্রাবাড়িতে পদ্মা সেতু টান দিলে মনে হয় আপনার 1 ঘন্টা জায়গা মানুষ, আর আমার সাইনবোর্ডে একটা মানুষ আইতে লাগে মনে হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো রাস্তাঘাট তো আমাকে ছোটো চিপে হয়ে গেছি, আমরা আমু কেমনে। সড়ক বিভাগ বলছে, ছনবাড়ি থেকে হাতিমারা হয়ে মুন্সিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি আঞ্চলিক মহাসড়ক হবে। এরই মধ্যে অনুমোদন পেয়েছে প্রকল্প। এর ফলে মুন্সিগঞ্জের উপর দিয়েই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করতে পারবেন দক্ষিণাঞ্চলের মানুষ। ডিপিপি সম্প্রতি 25শে জানুয়ারি 2026 তারিখে একনেকে অনুমোদিত হয়েছে। তা বাস্তবায়ন হলে মুন্সিগঞ্জবাসী ঢাকা মাওয়া এক্সপ্রেসের সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে সংযুক্ত হতে পারবে এবং এর সুফল জনগণ ভোগ করবে। পদ্মা সেতু হয়ে শ্রীনগর, টঙ্গীবাড়ি ও সদর উপজেলার মধ্য দিয়ে চট্টগ্রামের সাথে আঞ্চলিক মহাসড়ক হলে যাতায়াতে দুর্ভোগ কমার পাশাপাশি গতি আসবে জেলার ব্যবসা বাণিজ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।